ইরান এখন ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। খুজেস্তান, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ইতোমধ্যেই এই সংকট নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কি নিয়ে এত ভয়াবহ সংকটে পড়ল আয়াতুল্লাহ খামেনির সামরিক শক্তিধর এই দেশটি? বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ইরান বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংকটের মুখোমুখি। আর এই সংকট নিরসনে দেশ জুড়ে বিশেষ প্রার্থনা, ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আর এর অংশ হিসেবেই শত শত মানুষ মসজিদে জড়ো হয়ে দোয়া করছেন। 14 নভেম্বর রয়টার্সের প্রতিবেদন বলছে, তেহরানের উত্তরে ইমামজাদে সালে মসজিদে শত শত মানুষ এই প্রার্থনায় অংশ নেন। প্রশ্ন হচ্ছে, কিসের সংকটে পড়ল অন্যতম পারমাণবিক শক্তিধর এই দেশটি? ইরান এখন ভয়াবহ খরা এবং তীব্র পানি সংকটের মুখোমুখি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এবছর তেহরানে বৃষ্টিপাত শত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দেশের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেশটির স্থানীয় কর্মকর্তাদের মতে, চলতি বছর রাজধানী তেহরানে বৃষ্টিপাতের পরিমাণ গত 100 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং প্রায় অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে কোনো বৃষ্টি হয়নি। দেশটির প্রধান জলধার ও বাঁধগুলির পানির স্তর আশঙ্কাজনক হারে কমে গেছে। এছাড়াও সেখানকার অনেক বাঁধ একেবারে শুকিয়ে গেছে। কয়েক দশকের অব্যবস্থাপনা এবং ত্রুটিপূর্ণ কৃষিনীতি এই সংকটকে আরও তীব্র করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত স্বল্পতা এবং তাপপ্রবাহ এর অন্যতম কারণ। এই পরিস্থিতিতে তেহরান সহ অন্যান্য বড় শহরগুলিতে পানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আর তাই দেশটির সরকার পানির সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে। সংকট এতটাই তীব্র যে ইরানের প্রেসিডেন্ট জনগণকে পানি ব্যবহারে 20 ভাগ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও পরিস্থিতি না শুধরালে তেহরানের কিছু অংশ খালি করার সম্ভাবনাও উড়িয়ে দেননি দেশটির সরকার। এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠতেই এবং বৃষ্টির আশায় রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের মসজিদে শত শত মানুষ বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছে। 14 নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তেহরানের উত্তরের ইমামজাদে সালে মসজিদে শত শত মানুষ বৃষ্টি প্রার্থনায় অংশ নেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এবছর তেহরানে বৃষ্টিপাত শত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দেশের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। বিশেষজ্ঞদের মতে, সংকট মোকাবিলায় পানি, জ্বালানি ও ভূমি ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। দেশটি আগামী 7 বছরে পানি ব্যবহার 45 বিলিয়ন ঘনমিটার কমানোর লক্ষ্যে পুনর্ব্যবহার ও আধুনিক সেচ ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রশাসনিক জটিলতা ও বিনিয়োগ সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।